কমার্স ব্যাংকে খুনোখুনির পর পালিয়ে যাওয়া ডাকাত দলকে ধরতে ধাওয়া করেছিল এলাকাবাসী, আর তাদের গুলিতে প্রাণ হারায় ৫ জন, আহত হয় ৮ জন। বিপদের সময় এগিয়ে আসা গ্রামবাসীর পাশে থাকার ঘোষণা আসে ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে, কিন্তু কথা দিয়ে ভুলে গেছে কমার্স ব্যাংক। আর দুর্দশায় পড়া পরিবারগুলোতে হতাশা এখন নিত্যসঙ্গী। এখন কিন্তু কোনো চিকিৎসা চালাইতেছে না, টাকা পয়সা ব্যাংক থেকে কোনো বহন করতেছে না, কারণ আমাদের গরিব মানুষ, আমরা এত কিছু তো বহন করা সম্ভব না। সুদে ধার করা ৫৩,০০০ টাকায় ডাকাতির ঘটনায় নিহত চাল ব্যবসায়ী নূর মোহাম্মদের মরদেহ হাসপাতাল থেকে ছাড়িয়ে আনে তার পরিবার। কথা দিয়ে সে টাকাও ফেরত দেয়নি কমার্স ব্যাংক। চিকিৎসা করাই, তারপরে তো টাকাটা রেখে দিছি, ফেরত দেওয়ার কথা বলেছিল, ফেরত তো দেয় নাই। পা হারিয়ে ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় গুলিবিদ্ধ সবজি ব্যবসায়ী শফিকুল ইসলামের পরিবারও। একদিন পর প্রতিদিন ৬৫০ টাকা লাগে, আর এমনি তো ওষুধপাতি অনেক কিছু আছে। ব্যাংকের ভাড়া নেওয়া ভবনের মালিক বলছেন, ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর রাখার চেষ্টা করছেন তিনি, কিন্তু তার একার পক্ষে কিছু করা সম্ভব হচ্ছে না। সরকার বা ব্যাংক সবাই মিলে যদি আইডিয়া করতো, তাহলে মানুষগুলা জীবনযাপন করতে সুন্দরভাবে পারত। এ ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। বারবার চেষ্টা করলেও কথা বলতে রাজি হননি কোনো কর্মকর্তা। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।